সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5, 51 প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ মনে করে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার নির্দেশ। কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী। নির্বাচনের পর দেশের সংকট আরো গভীর হয়েছে, দাবি মির্জা ফখরুলের। বিএনপি মিথ্যাচার করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। গাজীপুরে হাসপাতালে লিফটে ৪৫ মিনিট আটকে থেকে রোগীর মৃত্যুর অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্বজনরা। লিফটে ওঠার পর ৪৫ মিনিট লিফটটা স্টপ। আমরা লিফটে রাখা চাই ৩ জনকে আমরা ফোন দিয়েছি, তার আমাদের সাথে এতই খারাপ ব্যবহার করছে যে মনে হয় বাইরে থাকলে আমাদেরকে মারতো। এবং সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হলো বিডিবিএল। দুই ব্যাংকের মধ্যে সমঝোতা, একীভূতকরণে কর্মীদের সংখ্যার কারণ নেই। সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএম টিপার সংবাদ শিরোনামগুলোর সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। শুরুতে ফ্রুটিকার সৌজন্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার ৮৩.০৪%। আর সারা দেশে জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। পাশের হারের শীর্ষের যশোর বোর্ড, আর সবচেয়ে কম পাশের হার সিলেট বোর্ডে। শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৬১৪টি, আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠান ৫১টি। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে বেলা ১১টার দিকে নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। এবার গড় পাশের হার ৮৩.০৪%, ছাত্রদের পাশের হার ৮১.৫৭%, আর ছাত্রীদের ৮৪.৪৭%। ২০২৩ সালে পাশের গড় হার ছিল ৮০.৩৯%। গেলবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে ২.৬৫%। সারা দেশে জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। এবার পাশের হারে শীর্ষে যশোর বোর্ড, আর সর্বনিম্ন পাশের হার সিলেটে। ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৯২%, জিপিএ 5 পেয়েছে ৪৯,১৯০ জন। কুমিল্লায় পাশের হার ৭৯.২৩%, জিপিএ 5 পেয়েছে ১২,১০০ জন। চট্টগ্রামে পাশের হার ৮২.৮০%, সেখানে জিপিএ 5 পেয়েছে ১০,৮২৩ জন। ময়মনসিংহে পাশের হার ৮৫%, জিপিএ 5 পেয়েছে ১৩,১৭৬ জন। রাজশাহীতে পাশের হার ৮৯.২৬%, জিপিএ 5 পেয়েছে ২৮,০৭৪ জন। বরিশালে ৮৯.13%, জিপিএ 5 পেয়েছে ৬,১৪৫ জন। যশোরে ৯২.33%, জিপিএ 5 ২০,৭৬১ জন। সিলেটে পাশের হার ৭৩.35%, জিপিএ 5 পেয়েছে ৫,৪৭১ জন। দিনাজপুরে ৭৮.৪৩%, জিপিএ 5 ১৮,১০৫ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮%, এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে ৪,০৭৮ জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৬৬%, জিপিএ 5 পেয়েছে ১৪,২০৬ জন। এবছর ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, বিপরীতে শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠান ৬১৪টি। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীরা মেতে ওঠে বাঁধ ভাঙা উল্লাসে। সন্তানদের ভালো ফলাফলে খুশি অভিভাবক ও শিক্ষকরা। আগামী দিনে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে চায় উত্তীর্ণরা। জান্নাতুল মোহনাকে সাথে নিয়ে মাজহারুল ইসলামের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। বাঁধ ভাঙ্গা এ উল্লাস এসএসসি ফল প্রকাশের পর আনন্দে মেতে উঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যাশিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। অনেক ভালো লাগছে, গোল্ডেন এ প্লাস পেয়েছি। এ প্লাস আমার ভালো লাগছে, আশা অনুরূপ রেজাল্ট করতে পারছি। আম্মু আব্বু অনেক খুশি হয়েছে, এটাই তো সবচেয়ে বড় কথা। আমরা মানে ভালো রেজাল্ট করছি, এজন্য আমরা অনেক
খুশি। কোভিডের পর এবারই সর্বপ্রথম পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়, সেজন্য দুশ্চিন্তায় ছিলেন অভিভাবক ও শিক্ষকরা। তবে সব চিন্তার অবসান হয়েছে ভালো ফলাফলের মধ্য দিয়ে। আর বাংলা ভাষা তো উদাহরণ থেকে খুব ভালো করে, ইংলিশ ভাষাটা মাশাআল্লাহ ভালো করছে, খুবই ভালো। এই যে ফলটা খুব ভালো, বলে কিছু বলতে পারবো না। কোভিডের পরে কিন্তু তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে, আমার 100% পাস করেছে তারা। যে অবস্থায় তারা এই পরীক্ষায় বসেছে সেই তুলনায় রেজাল্ট অনেক ভালো। এবছর ফলাফলের দিক থেকে রাজধানীর সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজুক উত্তরা মডেল স্কুল। এ প্রতিষ্ঠানে 780 জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ পাস সহ জিপিএ 5 পেয়েছে 758 জন। দ্বিতীয় স্থানে হোলি ক্রস গার্লস হাই স্কুল, 231 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 185 জন। তৃতীয় স্থানে বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল, 679 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 499 জন। ফলাফলের দিক থেকে ঢাকা বোর্ডের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে নরসিংদীর নাসিমা কাদের হাই স্কুল। প্রতিষ্ঠানের 285 জন শিক্ষার্থী শতভাগ পাস সহ জিপিএ 5 পেয়েছে 284 জন। তবে সেরা 5-এ নিয়ে আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এবছর প্রতিষ্ঠান থেকে 2195 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1528 জন। পাশের হার 98.45%। আমাদের জিপিএ 5 পেয়েছে 1528 জন এবং জিপিএ প্রাপ্তির হার 70.71%। ওভারঅল আমাদের কমার্স এবার একটু খারাপ করেছে, সায়েন্সও আছে মোটামুটি, সবারই 2-1 করে ফেল আছে। কৃতকার্য শিক্ষার্থীদের লক্ষ্য আগামী দিনেও এই সফলতা ধরে রাখা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর সারা দেশেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো রূপ নেয় উৎসবের প্রাঙ্গণে। নিজ নিজ প্রতিষ্ঠানে নেচে গিয়ে বাদ্য বাজিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দ উদযাপন করে। কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল পেয়ে আনন্দে জোয়ারে ভাসে শিক্ষার্থীরা। রোববার সারা দেশে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান যেন হয়ে ওঠে উৎসবের প্রাঙ্গণ। ফলাফল প্রকাশের পরপরই সশরীরে ফল জানতে স্কুলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। দীর্ঘ পরিশ্রমের পর ভালো ফলের আনন্দ ভাগাভাগি করেন সহপাঠীর সঙ্গে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ফলাফল ঘোষণার পর উল্লাসে মাতেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পাশাপাশি নিজ প্রতিষ্ঠান ও শিক্ষকের কৃতিত্ব তুলে ধরেন তারা। আমরা সেরা আছি, সেরা থাকবো এবং ভবিষ্যতে আরো বেশি সেরা করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। কুমিল্লায় ফলাফল হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দ আর হৈহুল্লোড়ে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রত্যাশিত ফলের ছাপ যেন ছিল তাদের চোখে মুখে। সন্তানের ভালো ফলে খুশি অভিভাবকরাও। ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের অবদানের কথা স্বীকার করেন তারা। প্রথমত আমার মা বাবা সবচেয়ে বেশি অবদান, তারপর আমার আত্মীয় স্বজন যারা ছিল, মামা, ফুপু, তাদের অবদান অনেক বেশি। আজকে আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা ফল পেয়ে সামনে আরো ভালো কিছু করার প্রত্যাশা জানান। সেই সাথে কৃতজ্ঞতা জানান অভিভাবক ও শিক্ষকদের প্রতি। এসএসসিতে শতভাগ পাস সহ দেশ সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। রাজধানী সহ দেশের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এমন আকাশচুম্বী সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এটা অনেক বড় একটা সাফল্য যে আমরা কিছু করতে পারছি স্কুলের জন্য। অবশ্যই এটা আমাদের বাংলাদেশের সেরা একটা স্কুল। খুলনায় সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা এসে জড়ো হন বিদ্যালয় প্রাঙ্গণে। উৎসব মুখর পরিবেশে ফলাফলের আনন্দ উদযাপন করেন সহপাঠীদের সঙ্গে। সবাই প্রায় 1100-র উপরে মার্ক ক্যারি করেছে। এটা আসলে খুবই আনন্দের ব্যাপার, কল্পনাটা বাস্তবায়ন হওয়ার মতো একটা অনুভূতি। এবার পাশের হারের শীর্ষে যশোর শিক্ষা বোর্ড, যেখানে পাশের হার 92.3%। শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, শিক্ষক অভিভাবকদের সমন্বিত চেষ্টায় এই ফলাফল, বলছেন এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, যশোর বোর্ডে একটা সামাজিক প্রতীক, এই জাগরণটা আমরা তৈরি করতে পেরেছি। এই জাগরণ ফলাফলে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য জেলাতেও ভালো ফলাফলে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফল ঘোষণার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, কর্মমুখী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। জানান, করোনার পর এবার সব বিষয়ে সিলেবাস অনুযায়ী পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে। ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠানের শনিবারের ছুটি ফিরতে পারে বলেও তথ্য দেন শিক্ষামন্ত্রী। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত।
পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ঘোষণা করা হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ২০,১৩,৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬,৭২,১৫৩ জন। পাশের হার ৮৩.০৪ জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। তবে এবার পাশের হার গেলবারের চেয়ে 2.65 বেশি হলেও জিপিএ 5 কমেছে ১,৪৪৯ জন। মন্ত্রী বলেন, সার্বিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে। যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল, সেই কারণে হয়তোবা শতাংশের হিসেবে গিয়ে পার্সেন্টেজটা বেড়ে থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখন বিশেষভাবে ভাবতে হবে যারা ছাত্রদের পরীক্ষার্থী হিসেবে সেখানে 1% যেহেতু কম অংশগ্রহণ হয়েছে, সেটার কারণটি কি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল হবে। আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। যে অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণফল অর্জন করব তা কিন্তু নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না। তিনি জানান, চাকরির বয়সসীমা ৩৫ বছর না করার সিদ্ধান্ত সরকারের। এটা বৃদ্ধি করার বিষয়ে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেই সেটা বলে দেওয়া হয়েছে। 1% মাত্র যারা চাকরি পায় তারা 30 বছর বয়সী। সুতরাং যেখানে 1% মাত্র, সেখানে 35 করলে আর কতই বা বাড়বে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সেটা নিয়ে এখন আর জলঘোলা করার কোনো তাদের করা উচিত হবে না বলে আমি মনে করি। কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখে সরকার কর্মমুখী শিক্ষাকে উদ্বুদ্ধ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এর আগে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষায় কেন ছেলেরা পিছিয়ে যাচ্ছে সে কারণ খুঁজে দেখার নির্দেশ দেন। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। গণভবনে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বোর্ড প্রধানরা। ফল ঘোষণার আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছে। মেধাবী ছাত্রদের হাতে অর্থ তুলে দিয়ে নারী শিক্ষার হার বাড়াতে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ছাত্রীদের চেয়ে ছাত্ররা কেন পিছিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে। এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় ব্যয়কে সরকার বিনিয়োগ মনে করে। বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়া তার সরকারের লক্ষ্য। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না, এটাই বাস্তবতা। এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। প্রাক প্রাথমিক শিক্ষাকে আরো সহজ ও আরো আনন্দময় করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে, তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া। তারা দেখবে, খেলবে, রং বিভিন্ন কালারে দেওয়া হবে একটা, সেইভাবে তারা শিখে যাবে। অনুষ্ঠানের শেষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরীক্ষার 2024 সালের ফলাফল প্রকাশ করা হলো। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।
পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন নিহতের স্বজনরা। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে আপন অপু রিপোর্ট। রোববার বুকে ব্যথা নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন 53 বছর বয়সী মমতাজ বেগম। মেডিসিন বিভাগে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তার হার্টে সমস্যা। নিহতের পরিবার জানায় চিকিৎসকের পরামর্শে সকাল 9:30টার দিকে 11 তলা থেকে লিফটে 4 তলার হৃদরোগ বিভাগে নেওয়া হচ্ছিল মমতাজ বেগমকে। লিফটে অন্য রোগী ও তাদের স্বজনরাও ছিল। 9 তলার মাঝামাঝি গিয়ে আকস্মিক বন্ধ হয়ে যায় লিফট। স্বজনদের অভিযোগ 3 জন লিফটম্যানকে জানানোর পরও নেওয়া হয়নি ব্যবস্থা। পরে 999-এ কল করলে 45 মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ বেগম। সবাই তো সাহায্য চাইতেছে, হেরা কি করছে একটু দেখা আবার তালা লাগাই থুইয়া চলে গেছে। যে প্রথম যে তালা মেরে থুয়ে গেছে তখন বের করলে আমার মা কিন্তু বাচ্চা আছে নিচ তলায় 4 তলার মধ্যে আমার মায়ের শিফট করার কথা ছিল। ওইখানে যদি আমার মায়ের আগেই নিয়ে যাইতাম তখন আমার মা কিন্তু বাচ্চা যাইতো। আমরা লিফটে রাখা চায় 3 জনকে আমরা ফোন দিছি, তার আমাদের সাথে এতই খারাপ ব্যবহার করছে যেমন হয় বাইরে থাকলে আমাদেরকে মারতো। হাসপাতালের উপপরিচালক যান্ত্রিক ত্রুটির কথা বললেও আশ্বাস দিয়েছেন বিষয়টি তদন্তের। যেহেতু এটা যান্ত্রিক ত্রুটি এবং এটা যে কোনো সময় হইতেই পারে, কিন্তু আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টও তো আমরা প্রিভেন্ট করতে পারি না। তো আমরা দেখব বিষয়টি তদন্ত হবে। এর আগে গেল শুক্রবার এই হাসপাতালের 12 তলার নামাজের কক্ষের দেয়ালের পাশে ফাঁকা স্থান থেকে 10 তলায় পড়ে গিয়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। ওই ঘটনায়ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন স্বজনেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 7 জানুয়ারি নির্বাচনে সংকট আরো গভীর হয়েছে তা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গেল 8 মে দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার নানা বিষয়বস্তু নিয়ে রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে বিচার বিভাগকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের ফরমাইশি সাজার নিন্দা জানানোর পাশাপাশি দুর্নীতির খবর ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞারও প্রতিবাদ জানানো হয়। ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। 91 থেকে 2008 সালের মধ্যে গণতান্ত্রিক সরকার দেশের অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি করলেও ক্ষমতাসীনরা তা স্বীকার করতে চায় না অভিযোগ করে বলেন, আজকের উন্নয়নের নামে যা হচ্ছে তা লুট। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচনের চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। বর্তমান সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায় অভিযোগ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের জনগণ নিয়ে রাজনীতি করে। আমরা কে কাউকে আসনে আবাসন নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। এই যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়া রহমান নামগন্ধ তো নাই, পারলে ওকে এখন এই খলনায়ক হিসেবেই চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছে তার জীবনের জন্য। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা অনেক খাদ্যপণ্যে বিষাক্ত উপাদান পাওয়ার তথ্য তুলে ধরে আমদানি পণ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপি জয়ের গ্যারান্টি না পেলে নির্বাচনে অংশ নিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, বিএনপি নেতারা শুধু মিথ্যাচার করছেন। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এ সফরের লক্ষ্য। ইফতেখার রেজা রিপোর্ট জানাচ্ছেন
আহাদ চৌধুরী। রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জরুরি সংবাদ সম্মেলন। ব্রিফিংয়ের শুরুতে এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সংবাদ সম্মেলনে সত্যকে পাশ কাটিয়ে মিথ্যা তুলে ধরা হয় অভিযোগ করে বলেন, দেশ ও দেশের মানুষকে দেওয়ার মতো কিছুই নেই বিএনপির। তাদের সংবাদ সম্মেলন হলো সত্যকে পাশ কাটিয়ে অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা, ইতিহাস বিকৃতি করা, সংবিধান গণতন্ত্রকে অবজ্ঞা করা, চলমান উন্নয়ন অগ্রগতিকে অস্বীকার করা আর নিজেদের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপির দায় অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। বাংলাদেশে ডোনাল্ড সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয় এই সফরের উদ্দেশ্য। যোগ করেন, নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সরকার চিন্তাও করে না। যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসবে, তিনি আসবেন ডোনাল্ড লু, তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য ভেতর ও বাইরের কিছু মানুষ চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। অনিচ্ছা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার সমঝোতার স্মারক MOU সই করেছে রাষ্ট্র পরিচালিত আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক PLC BDBL। রোববার 12 মে বাংলাদেশ ব্যাংকে দুই ব্যাংকের মধ্যে MOU সই হয়। চুক্তিতে সই করেন সোনালী ব্যাংকের MD আফজাল করিম এবং BDBL এর MD হাবিবুর রহমান গাজী। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন। এ বিষয়ে নিশ্চিত করে ব্যাংকের সোনালী ব্যাংকের MD আফজাল করিম দেশ টিভিকে বলেন, একীভূতকরণের কারণে BDBL ব্যাংকের কর্মীদের শঙ্কার কোনো কারণ নেই, বরং ব্যাংকটি আরও সবল হবে। MOU সইয়ের ফলে অডিট ফার্ম নিয়োগ নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ব্যাংক। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। সেই দিক থেকে BDBL পর্ষদ বিবেচনা করেছে যে তারা যেরকম BDBL কে গুড অপশন হিসেবে নিয়েছে, আমাদের জন্য দ্য বেস্ট অপশন মেবি সোনালী ব্যাংক। অডিট ফার্ম নিয়োগ দেবে এবং অডিট ফার্ম দুটি ব্যাংকের কিন্তু অ্যাসেট লায়াবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে, অ্যান্ড ইট মে টেক অ্যানাদার 3 to 6 months টাইম। এবং তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে, সেটি কমপ্লিট হওয়ার পরে দুটি ব্যাংকের কমপ্লিট মার্জার হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভের পর সংবাদ সম্মেলন করেন তারা। এতে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চাকরি প্রত্যাশীরা। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। আমরা ইতিমধ্যে এই যে আমাদের যুক্তির দাবি অর্থাৎ দ্রুত প্রজ্ঞাপন এবং আমাদের শিক্ষার্থীদের দ্রুত মুক্ত না দিলে আমাদের এই যে আমরণ অনশন কর্মসূচি সেটি চলমান থাকবে।